আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার সেকেন্ড 2 নম্বর অধ্যায় এসএসসি ফিজিক্সের 2 নম্বর অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এসএসসি ফিজিক্সের জন্য। ফিজিক্স বুঝতে গেলে আসলে গতি বুঝাই লাগে। তো গতির বা হচ্ছে এটাকে আমরা ইংরেজিতে মোশন বলি। ইংরেজি টার্মগুলো আমি বলে দিব যাতে হচ্ছে তোমাদের পরবর্তী যে এডুকেশনাল কেরিয়ার লাইফে যাতে প্রবলেম না হয়। ইংরেজি নামগুলো অবভিয়াসলি জানা উচিত। তো গতি বা মোশন, তুমি যদি ফিজিক্স নিয়ে একটা ভালো প্রপার আইডিয়া গেইন করতে চাও, তোমাকে অবভিয়াসলি গতিবিদ্যা বোঝা লাগবে, গতি বোঝা লাগবে। আমরা যখন এইচএসসি তে যাব, তখনও এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপারে আমাদের গতিবিদ্যা নিয়ে পড়তে হয়, ডাইনামিক্স নিয়ে পড়তে হয়। তো এই বেসিকটা তুমি যদি এখানে না জেনে যাও, তুমি ওইখানে গিয়ে কিছুই বুঝবা না। কারণ এই বেসিকটা কাজে লাগে আমরা এইচএসসি তেও পড়াশোনা করি। তো গতিবিদ্যা বা গতি বা মোশন, এই জিনিসটা বোঝা লাগবে। সো তাইলে কথা আসতে পারে, যেহেতু গতি নিয়ে পড়তেছি, তাহলে অবভিয়াসলি এর বিপরীত যে টার্মটা করেসপন্ডিং জিনিসটা স্থিতি বলতে কিছু একটা আছে, তাই না? তো আমাদের চারপাশে আমরা যে বস্তুগুলা দেখি, কোনোটা স্থির থাকে, কোনোটা গতিশীল থাকে, তাই না? তো এখন আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করি, ডিফাইন করি যে এই জিনিসটা স্থির, ওই জিনিসটা গতিশীল? এটা তো আমরা দেখলেই বুঝতে পারি, তাই না? তো দেখলে বোঝা যায়, কিন্তু এখন হচ্ছে আমরা একটু বিজ্ঞানের ভাষায়, ফিজিক্সের ভাষায় স্থির জিনিস, গতিশীল জিনিস, এগুলো নিয়ে একটু আলোচনা করবো আর কি। তো শুরুতেই আমরা যে টার্মটা আমরা জানবো সেটা হচ্ছে স্থির বস্তু। স্থির বস্তু তো অবভিয়াসলি আমরা নর্মালি যদি যে কাউকে জিজ্ঞেস করে, সে বলবে যে যেটা হচ্ছে নড়াচড়া করতেছে না সেটাই স্থির। সহজ কথা। তাহলে স্থির বস্তুকে বলতো, যদি সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তখন সেটাকে আমরা স্থির বস্তু বলতেছি। তাইলে এখন যদি আমি বলি, তাইলে গতিশীল বস্তু কি? ওইটার জাস্ট উল্টাই দিলে হবে ওই কথাটাকে। গতিশীল বস্তু হচ্ছে যদি সময়ের সাথে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, যে সময়ের সাথে আমরা হচ্ছে একটা একটা টাইম ফ্রেম নিব, যে এই টাইম ফ্রেমের মধ্যে দেখবো যে এটা নড়াচড়া করতেছে কিনা, মুভ করতেছে কিনা। তাহলে টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তখন তাকে আমরা হচ্ছে গতিশীল বস্তু বলবো, বা বলবো যে ওই বস্তুটা মোশনে আছে, গতিতে আছে। আর যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয়, এক জায়গায় দাঁড়িয়ে আছে স্থির, তাহলে ওইটাকে আমরা বলবো যে বডিটা রেস্টে আছে, বস্তুটা স্থিতিতে আছে। তাহলে স্থির বস্তু গেল, গতিশীল বস্তু গেল। এখন আমাদের পরবর্তী যে টার্মটা অবভিয়াসলি জানা লাগে, স্থির বস্তু, গতিশীল বস্তু, এই জিনিসটাকে বা কোনো বস্তুর যে অবস্থানটা আমরা জানি, স্থির বস্তু আর গতিশীল বস্তুর যে অবস্থান, এই যে অবস্থান, অবস্থান জানা লাগে আমাদের, অবস্থান বা পজিশন জানতে হয়। তো এই পজিশনটা কিভাবে জানবো? হুম ওই যে একটু আগে যে বললাম যে গতিশীল আর বস্তু আর হচ্ছে স্থির বস্তু, এটাতে সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন করে। তাহলে অবস্থান আগে ডিফাইন করতে হবে, যে অবস্থান আমরা যে একটা নির্ণয় করা লাগবে যে চেঞ্জ হচ্ছে কিনা। তো এই অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের একটা প্রসঙ্গ বিন্দু নেওয়া লাগে, একটা প্রসঙ্গ বিন্দু নিতে হবে। এটাকে আমরা অনেক সময় মূল বিন্দু বলে থাকি, বা তুমি যদি ইংলিশ টার্ম বলো তাহলে হচ্ছে আমরা এটাকে অরিজিন বলবো। তো প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু সাপেক্ষে হচ্ছে আমরা কোনো বস্তুর হচ্ছে অবস্থান নির্ণয় করি। ধরো আমাদের বাসায়, ধরো তুমি হচ্ছে কোনো একটা জিনিস খুঁজতেছো। ধরো তোমাদের রান্নাঘরে তুমি তোমার একটা কাপ আছে, ওইটা তুমি খুঁজতেছো, তো তুমি খুঁজে পাচ্ছ না। তুমি তোমার আম্মুকে বললা যে ওই কাপটা কোথায়। তখন তোমার আম্মু বললেন যে দেখো, হচ্ছে যে পাশে চুলা আছে ওইটা ঠিক বাম পাশে, তুমি কাপটা খুঁজে পাবা। তাহলে এই যে চুলাটা আমি বললাম যে চুলার বাম পাশে হচ্ছে গেলে আমি কাপ পাবো, তাহলে এই যে চুলাটাকে আমরা একটা রেফারেন্স ভ্যালু ধরে নিছি, রেফারেন্স পয়েন্ট ধরে নিছি। তাহলে ওই চুলাটা হচ্ছে আমার এখানে প্রসঙ্গ বিন্দু। ওকে। তারপরে আর একটা এক্সাম্পল হতে পারে, ধরো আমি আমার কখনো একটা কলম খুঁজে পাচ্ছি না, তো আমাকে বলে দিলেন যে কলম হচ্ছে টেবিলের ওই বাম পাশে, টেবিলের বাম পাশে একটা সেলফ আছে, ওই সেলফে। তাহলে ওই টেবিলটাকে হচ্ছে আমি রেফারেন্স ভ্যালু ধরে আমি ওই কলমটা খুঁজে পাইতেছি। তাহলে ওইখানে আমার টেবিলটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তাইলে যদি বলে যে প্রসঙ্গ বিন্দু কাকে বলে, তাহলে তুমি বলবো যে যে বিন্দুর সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করি, সেটাকে আমরা বলি প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমাদের অবস্থানগুলো নির্ণয় করা লাগে। ওকে, তাহলে এটা মুছে দিই। তাহলে স্থির বস্তু, গতিশীল বস্তু আর হচ্ছে প্রসঙ্গ বিন্দু, এই এই তিনটা জিনিস হচ্ছে আহ আসতে পারে জ্ঞানমূলকে, যে প্রসঙ্গ বিন্দু কাকে বলে।
তাহলে আবার একটা টার্ম আছে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স স্ট্রাকচার, এই জিনিসটা কি? আমরা তো ওইখানে একটা প্রসঙ্গ বিন্দু দিয়ে আমরা বলে দিছি যে এটা এটার পাশে আছে, তাই না? কিন্তু প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমরা এই যে কোনো বস্তুর যদি ভালো করে আইডিয়া পাইতে চাই, একটা দ্বিমাত্রিক কাঠামো ইউজ করব। এটা বিষয়টা কেমন? ধরো প্রসঙ্গ কাঠামো আমরা তো এই যে স্থানাঙ্কগুলো দেখি যে এরকম এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ দুটা একটা আরেকটাকে ছেদ করে, তখন ওই ওই জিনিস এইখানে যে যে তারা যে পয়েন্টটা ক্রস করছে ওইটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু এটাকে 0 0 দিয়ে হচ্ছে ডিনোট করা হয়, মূল বিন্দু বা অরিজিন। তো ধরো আমি একটা যদি রেফারেন্স স্ট্রাকচার বা এরকম প্রসঙ্গ কাঠামো ধরে নেই, তাইলে আমার কোন একটা জিনিস খুঁজে পাইতে খুব বেশি ইজি হয়। ধরো আমার এটা হচ্ছে কোন একটা ঘর, এটা ধরো একটা ঘর, এই যে আমার যে এখানে যে রুমটা আছে, আমি ধরে নিলাম রুমের যে এইটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে এই যে নিচ বরাবর যে অংশটা আছে সমতল বরাবর, আর এটা হচ্ছে উপরের উপরের ওয়ালের একটা পার্ট। ধরো আমি এখানে কোনো একটা এই যে আমার এই যে এখানে একটা ইয়ে দেখা গেছে, এটা টপ দেখা যাইতেছে, ধরো আমি এটার অবস্থান নির্ণয় করতে চাইতেছি যে এই ওয়ালের মধ্যে এটা কোথায় আছে। তো আমি এটার অবস্থানটা কিভাবে পারফেক্টলি খুঁজে পাইতে পারি? ধরো আমার এই ফ্লাওয়ারটা এখানে আছে, এই যে এই জায়গাতে আমার সেই ফ্লাওয়ারটা আছে। ওকে, তো এটা আমি ইজিলি খুঁজে পাইতে পারি যদি আমি একটা প্রসঙ্গ কাঠামো এঁকে ফেলি। প্রসঙ্গ কাঠামো এঁকে ফেলার পরে আমি বলবো যে তুমি মূল বিন্দু থেকে ধরো এই যে এক্স পরিমাণ তুমি যাবা, তারপরে হচ্ছে ওয়াই ওয়াই অক্ষ বরাবর তুমি ওয়াই পরিমাণ যাবা। তাহলে এই যে এক্স কমা ওয়াই এটা হচ্ছে তার অবস্থান, তাহলে এটা হচ্ছে তার অবস্থান। আমরা অবস্থান খুঁজে পাইতেছি। আমি যদি তাহলে এটা খুব ইজিলি বোঝা যায় যদি আমি ধরো কোনো একটা মূল বিন্দু থেকে যদি কোনো কিছুর অবস্থান নির্ণয় করি, আমি যদি বলি যে তুমি তুমি আমাকে খুঁজে পাবা, তুমি এক্স অক্ষ বরাবর হচ্ছে 30 মিটার আসবা, পরে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তুমি 40 মিটার আসবা, আসলে আমাকে খুঁজে পাবা। তাহলে এই যে আমার 30, 40 এটা হচ্ছে আমার অবস্থান মূলবিন্দুর সাপেক্ষে। তাহলে প্রসঙ্গ কাঠামো দিয়ে হচ্ছে আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে পারি খুব বেশি ইজিলি। আচ্ছা, তাহলে প্রসঙ্গ কাঠামো বুঝলাম, যে কাঠামোর সাহায্যে আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে পারি সেটাকে হচ্ছে প্রসঙ্গ কাঠামো আমরা বলবো। ওকে, তাহলে এখন কি কি আমরা শিখলাম? স্থির বস্তু, গতিশীল বস্তু, তারপর হচ্ছে প্রসঙ্গ বিন্দু আর হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এগুলোর সাহায্যে আমরা কোনো বস্তু স্থির নাকি গতিশীল সেটা বুঝতে পারি আর কি। ওকে,